হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে এসে গেছি আর একটা ইম্পর্টেন্ট এবং ডিমান্ডিং ভিডিও নিয়ে। আজকের বিষয়টা হচ্ছে যে আগের যে ভিডিওটা দিয়েছিলাম আগের দিন, সেখানে অনেকেই কমেন্টস করেছিলেন এবং আমাকে মেসেজও করেছেন যে এই যে সিআরআর করার জন্য সিআরই প্রোগ্রাম বা সিআরই ক্যালেন্ডার থেকে যে আমি লিঙ্কটা দিয়েছিলাম, সেই লিঙ্কটা খোলার পর অনেকেই কিছু বুঝতে পারছেন না যে কি করবেন না করবেন। তো সেক্ষেত্রে কিভাবে রেজিস্ট্রেশন করব না করব সেই বিষয় নিয়ে অনেকেরই মনে অনেক সন্দেহ রয়েছে। অনেকেরই পাচ্ছেন না, অনেকেই বলছেন যে আমি ওই লিঙ্কটা খোলার পর কিছু বুঝতে পারিনি এবং তারপর আবার ওটাকে কেটে দিয়েছি, আমার দ্বারা এটা হলো না। ঠিক আছে? কিন্তু বাড়িতে বসে অনলাইনেও যে সিআরই করা যায় সেটা কিন্তু আগের দিন আমি বলেছিলাম। কারণ আগের দিন আমরা সার্চ করে দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে যে অফলাইন গিয়ে সিআরই, সেটা কিন্তু খুব কম জায়গা থেকেই হচ্ছে। খুব শর্ট পিরিয়ডের মধ্যে কিন্তু খুব কম জায়গা থেকেই হচ্ছে। মাত্র ৩ টে জায়গা থেকে হচ্ছে, তার মধ্যে ২ টো জায়গা, একটা জায়গায় সিট ফিল আপ হয়ে গেছে এবং আর ২ টো জায়গাতে কিছু, কিছু সিট পড়ে রয়েছে। কিন্তু অনলাইনে রয়েছে, যেহেতু অনলাইনটা অল ওভার ইন্ডিয়া বেসিস রয়েছে, আপনারা বাড়িতে বসেও কিন্তু সেই সিআরই গুলো করে নিতে পারেন। এবং সেগুলো করে নিলে কিন্তু আপনাদেরকে একদিনে ৪ ঘন্টা যদি আপনি সিআরই করেন, তাহলে কিন্তু আপনি ৪ পয়েন্ট সেখানে গেইন করতে পারবেন। তো এটা কিন্তু আপনাদের কাছে বড় অপরচুনিটি, যারা কাজ করছেন, যারা চাকরি করছেন, বিভিন্ন সমস্যার জন্য যেতে পারবেন না, সাংসারিক বা ফ্যামিলির সমস্যার জন্য যারা সশরীরে গিয়ে উপস্থিত থাকতে পারবেন না কিন্তু অনলাইনে করতে পারবেন, তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ। তো আজকে আমি স্টেপগুলো দেখাবো যে কিভাবে সেটাকে করা যায় বা কিভাবে সেটাকে করা সম্ভব, সেই বিষয়টাই খালি আপনাদের সামনে তুলে ধরবো। এইজন্যই আমি কিন্তু এই ভিডিওটা আজকে বানাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবার চলে আসি আমাদের মেইন ভিডিওতে। আপনারা দেখছেন যে আপনাদের সামনে যে ইন্টারফেসটা খোলা রয়েছে, সেই ইন্টারফেসটা কি না, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার ইন্টারফেস। এবং এখানে দেখুন একটা রয়েছে সিআরই বলে একটা অপশন রয়েছে, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার ইন্টারফেস করা রয়েছে। এবং এখানে একটা ছোট অপশন রয়েছে যে সিআরই বলে অপশন, সেই সিআরই অপশনটিকে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখুন সিআরই ক্যালেন্ডারটা রয়েছে। এবং সেই সিআরই ক্যালেন্ডারে আপনি যদি এটাকে ক্লিক করে দেন, তাহলে দেখবেন এই ইন্টারফেসটা কিন্তু খুলে যাচ্ছে। ঠিক আছে? এবং এই ইন্টারফেসটা খুলে যেতে গেলে ১ম এ ২-১ বার কিন্তু আপনার সমস্যা হতেও পারে। যেমন ক্লিক করার সাথে, সাথে সেটা অমিট হয়ে যাচ্ছে বা সেখান থেকে সরে যাচ্ছে। কিন্তু ২-১ বার করবেন, অবশ্যই চলে আসবে। কারণ এটা হয়তো আরসিআই ওয়েবসাইটের কোনো গন্ডগোল দেখা দিয়েছে। আপনি এখানে আরেকটা জিনিস দেখে নেন, এখানে শো যে অপশনটা রয়েছে, এই শো অপশনে দেখছেন কত ১০ টা রয়েছে, সরি। শো অপশনে দেখুন সিরিজে ১০ টা রয়েছে, সেই ১০ টাকে আপনি একটু বাড়িয়ে দেবেন। এখানে অপশনে চলে যাবেন এবং এখানে গিয়ে ৫০ টা করে দেন। ঠিক আছে? তাহলে একই স্ক্রিনে আপনাকে একসঙ্গে অনেকগুলো দেখতে পেয়ে যাবেন। এবার চলে যাই এখানে এখানে এবং এখানে লিখে দেবো অনলাইন। অনলাইন লিখে দিলাম। অনলাইনে যে কটা হবে সে কটা চলে আসলো। দেখুন অনলাইনে অনেকগুলোই আছে কিন্তু ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট কিন্তু নেই। কারণ দেখুন এটাও 0 হয়ে গেছে, এটাও 0 হয়ে গেছে, এটাও 0 হয়ে গেছে। আগের দিনটা আমি বলেছি। অতএব এই নিয়ে বেশি ঘাটাঘাটি করব না আজকে। দেখুন যেগুলোতে ভ্যাকেন্ট নেই সেগুলো কিন্তু রেজিস্ট্রেশন 0 হয়ে গেছে, সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কগুলো কিন্তু সবুজগুলো নেই, উঠে গিয়েছে। কিন্তু দেখুন এখানে একটা হচ্ছে মারাঠি ল্যাঙ্গুয়েজে, সেখানে এখনো কিন্তু ২২ টা ভ্যাকেন্ট রয়েছে। এখনো ২২ টা ভ্যাকেন্ট রয়েছে, ওর জন্য এখনো কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে। যেহেতু আমরা বাঙালি, সেহেতু মারাঠি লিঙ্ক যদি আপনি করেন, কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ ভাষাটা মারাঠি, কোশ্চেনগুলো যেগুলো করবে ৪ ঘন্টা সিআরই শেষে, সেগুলো কিন্তু মারাঠি ভাষাতে হবে। অতএব সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবেই। তাহলে অতএব আমি আরেকটু নিচের দিকে স্ক্রল করতে নিচের দিকে সার্চ করে নেব। দেখুন এখানে আরেকটা রয়েছে, সেটা কি না তেলেগু। অতএব এটাতেও কিন্তু আপনি কমফোর্টেবল হবেন না বা উত্তরে অ্যান্সার দিতে পারবেন না, সমস্যা হতে পারে। যদি আপনি এফোর্ড করতে পারেন অবশ্যই রেজিস্ট্রেশন করুন। আর যদি না পারেন এগুলোকে এভয়েড করুন এবং চলে আসি নিচের দিকে, যেটা কি আছে না, সরি, কি আছে না, ইংলিশ। দেখুন এখানে ৫০০ টা সিট, ১২৬ টা হচ্ছে এখনো ভ্যাকেন্ট আছে। এখানে কিন্তু সবুজ রয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন যেটা রয়েছে লিঙ্কটা কিন্তু এখানে রয়েছে। তাহলে এটাকেই নিয়ে আজকে শুরু করি। যেহেতু এটা ইংলিশ মিডিয়াম, অবশ্যই কম বেশি সবাই পারবেন। তো এটাকেই বড় করছি, দেখুন একদম বড় করে নিলাম। দেখুন এখানে লিঙ্কটা রয়েছে, ৫০০ টা সিট টোটাল, ঠিক আছে? ইংলিশ ভাষায় এবং হচ্ছে ১২৬ টা এখনো ভ্যাকেন্ট রয়েছে। তো এবার দেখাবো যে এটা কিভাবে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন নিজেকে করে নিতে পারবেন। কারণ এটা নিয়ে হচ্ছে আপনাদের সমস্যা। যখন অত বড় একটা লিস্ট আপনার সামনে খুলে যাচ্ছে, আপনারা ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছেন যে কি করবেন না করবেন। ঠিক আছে? এবং এই অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্কে আমি ক্লিক করে দিলাম। দেখুন এখানে আরেকটা ইন্টারফেস খুলে গেল এবং এই ইন্টারফেসে এখানে একটা সিআরআর নাম্বার দিতে হবে। আমি যেকোনো একটা সিআরআর নাম্বার দিলাম। ঠিক আছে? আমি একটা সিআরআর নাম্বার দিলাম এবং গো টু করলাম। দেখুন এখানে গো টু করলে এখানে একজনের নাম, কিছু ডিটেলস চলে আসছে। এখানে গিয়ে আমি স্টেট ওয়েস্ট বেঙ্গল করে দেবো
এবং এখানে যে সিলেক্ট যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা আমি একটা ডিস্ট্রিক্ট কিন্তু এখানে চুজ করে দিলাম। ঠিক আছে? এখানে নিজেরটা সঠিক তথ্য দেবেন, উল্টোপাল্টা তথ্য দিলে কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। নিচে দেখুন একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। সেই ইন্টারফেসে কি লেখা আছে? মোবাইল ভেরিফাইড দ্য মোবাইল অ্যান্ড ইমেল আইডি উইথ ওটিপি। ওটিপি দিয়ে কিন্তু এগুলোকে আপনাকে ভেরিফাইড করতে হবে। কোন ওটিপি এবং ইমেল আইডি দিয়ে? না, যে ইমেল আইডিটা আপনার রেজিস্টার্ড করা আছে আরসিআই এর সাথে। ঠিক আছে? এবং দেখুন এখানে চাইছে কি ইমেল আইডি ওটিপি। ঠিক আছে? তাহলে আপনি ইমেলে চলে যাবেন, ইমেলে গিয়ে কিন্তু সার্চ করবেন, আপনার ইমেলে কিন্তু ওটিপি চলে এসেছে। ঠিক আছে? আমি কিন্তু এখানে ওটিপিটা দিয়ে দেবো। এবং সাবমিট করে দেবো। হয়তো একটু সময় নেবে, কারণ আরসিআই এর যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু অতটা স্মুথ নয়, একটু সময় কিন্তু নেবে। বা আপনার ওটিপি ঢুকতেও কিন্তু একটু টাইম লাগতে পারে, এখানে কিন্তু টাইমটা বেশ কিছুক্ষণই লাগছে। নেট তো আমার ঠিকই রয়েছে মনে হচ্ছে, ওয়াইফাই কানেক্ট। দেখুন এখানে কিন্তু এখন দেখাচ্ছে যে কি না রেজিস্টার সাকসেসফুলি। তাহলে আপনার রেজিস্ট্রেশনটা কিন্তু হয়ে গেছে, কিন্তু এখানেই শেষ নয়, ওয়েট করুন। এখানে কিন্তু বিষয়টা এখনো পর্যন্ত শেষ হয়নি। ঠিক আছে? এখানে অবশ্যই দেখাচ্ছে যে এখানে এটা হয়ে গেছে, কিন্তু আপনি ইমেলটা খুলবেন, ইমেলে দেখবেন একটা রেজিস্ট্রেশন লিঙ্ক চলে এসছে আরেকটা। এই সিআরই করার যে রেজিস্ট্রেশন লিঙ্ক, সেই রেজিস্ট্রেশন লিঙ্কটা কিন্তু এখানে চলে এসেছে। এবার দেখতে পাচ্ছেন যে আমি আমার ইমেল আইডিটা খুলে দিয়েছি, এবং ইমেল আইডিটায় কি রয়েছে না, যেখানে এই যে ইমেল আইডিটা খোলা রয়েছে এবং আরসিআই থেকে আমাকে একটা মেল পাঠিয়েছে, এবং মেলে এই যে সিআর এর যে ডেট, সেই কবে ডেট সেইটাও রয়েছে, এবং এখানে রয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন টু অ্যাটেন্ড দ্য অনলাইন সিআরই প্রোগ্রাম। এইখানটায় একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এবং লিঙ্কটার মধ্যে গিয়ে আপনাকে এটাকে ওপেন করতে হবে এবং সেখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। আপনি আগে যেটুকু করেছেন সেটা তো ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি। অতএব এই লিঙ্কটায় ক্লিক করে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, টাকা পেমেন্ট করতে হবে, ভেরিয়াস যে নেক্সট স্টেপগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে করতে হবে। কোঅর্ডিনেটরের নাম, ফোন নম্বর দেওয়া রয়েছে, কোনো অসুবিধা হলে কিন্তু ইমেল আইডি এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তাহলে আমি কি করবো না, এখানে যে এই লিঙ্কটা রয়েছে, সরি, এই যে এই লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটাতে আমি ক্লিক করবো এবং ক্লিক করে নেক্সট ইন্টারফেসে কিন্তু আমি পৌঁছে যাব। তাই চলুন এই লিঙ্কে ক্লিক করা যাক। দেখুন এই লিঙ্কে ক্লিক করার পর কিন্তু আমার কাছে এরকম ইন্টারফেস চলে এসছে, এবং সেখানে কি দেখাচ্ছে, এই সিআরই প্রোগ্রামের এই যে নামটা এখানেও দেখাচ্ছে, এবং ডেটটাও এখানে দেখাচ্ছে, এবং এখানে দেখাচ্ছে যে এই রেজিস্টারে একটা ছোট খোপ দিয়ে দিয়েছে, এবং এখানে একটা অপশন দেখাচ্ছে যে রেজিস্টার্ড বলে একটা অপশন এখানে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে? তাহলে এবার কি করব না, আমি এই রেজিস্টার অপশনটা গিয়ে অবশ্যই ক্লিক করব। দেখুন রেজিস্টার অপশনটা গিয়ে যখন আমি ক্লিক করলাম তখন কি আসছে, ইওর ফার্স্ট নেম, লাস্ট নেম, এইগুলো দেখাচ্ছে। ঠিক আছে? তো এখানে আমি আমার নাম, ঠিকানা, ইমেল আইডি, ঠিক আছে, এগুলো সব দিয়ে দিলাম। সিআর আর নাম্বার সেটাও দিতে হবে, দিয়ে এই রেজিস্টার্ড করলাম। ঠিক আছে? এবার বলছে ইওর রেজিস্ট্রেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। তার মানে এটার পর অ্যাপ্রুভ কর, আপনার রেজিস্ট্রেশনটা কি না অ্যাপ্রুভড হয়ে গেছে। এখানে কিন্তু শেষ নয়। ঠিক আছে? আর ভালো করে দেখুন, সকলে একদম ভিডিওটি কাটবেন না, কাটলে পরে কিন্তু লস আপনাদেরই, রেজিস্ট্রেশন সঠিকভাবে করতে পারবেন না। এখানে দেখুন অ্যাপ্রুভড হয়ে গেলেও কিন্তু এখানেও শেষ নয়। তার কারণ কি বলছি, যে আজকে আমি এটাকে অ্যাপ্রুভ করেছি, কিন্তু এর পরে কি হবে না, এরপরে যে সংস্থায় আপনি এটাকে রেজিস্টার করেছেন সেই সংস্থা, ঠিক আছে, সেই সংস্থা আপনাকে আবার একটা ইমেল আইডি পাঠাবে, এবং সরি ইমেল আইডি নয়, একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কে আপনাকে আবার ডিটেলস দিতে হবে, আপনাকে টাকা পাঠানোর লিঙ্ক পাঠাবে, সম্ভবত সেখানে 2 থেকে 250 টাকা বা 2 থেকে ম্যাক্সিমাম 300 টাকা সেখানে পে করতে হবে ওই 4 ঘন্টার যে শেয়ারি করার জন্য, এবং 4 ঘন্টার শেয়ারির পর আপনাকে 16টা কোশ্চেনের একটা এমসিকিউ লিস্ট, ভালো করে শুনে নেন, এখানে আমি এটা দেখাতে পারবো না, কারণ সেই দিন না আসলে এটা দেখানো এখানে সম্ভব নয়, যেহেতু আমি রেজিস্ট্রেশন করিয়েছি, অতএব সেই 2রা মে না আসলে কিন্তু আমি এটা দেখানো সম্ভব নয়। ওর জন্য আমি মৌখিকভাবে বলে দিচ্ছি, সেই ইন্টারফেসটা কিন্তু খুলে যাবে আপনার সামনে। 4 ঘন্টা সিআরই করবেন, 16খানা এমসিকিউ কোশ্চেন একদম সিআরই শেষে আপনাকে করা হবে, এবং সেখানে 70% আপনাকে গেইন করতে হবে। অতএব আপনাকে 12-13টা কোশ্চেনের সঠিক অ্যান্সার অবশ্যই দিতে হবে, এবং তাহলে পরে কিন্তু আপনি ওই 200 টাকার বিনিময়ে আপনি ওই 4 পয়েন্ট, একদিনে 4 ঘন্টা সিআরির জন্য 4 পয়েন্ট আপনি কিন্তু ইনস্ট্যান্ট আপনার যে রেজিস্ট্রেশন করা আছে আরসিআই,
সেই রেজিস্ট্রেশন ইমেল আইডি বা আপনার যে ইন্টারফেস আছে সেখানে কিন্তু শো করে দেবে যে আপনার যে 4 পয়েন্ট কিন্তু হয়ে গেছে। এইভাবে যখন আপনি 100 পয়েন্ট গেইন করে যাবেন তখনই কিন্তু আপনি অবশ্যই আপনার রিনিউয়ালের যে ব্যাপারটা সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। অতএব পরীক্ষায় বসতে পারবেন বা ভ্যালিড আপনার সিআরআর নাম্বার থাকবে এবং সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই স্পেশাল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, বিশেষ টিচার নিয়োগের ক্ষেত্রে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অতএব এই ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই আপনাকে জানাতে চাই যাদের এখনো পর্যন্ত ল্যাপস হয়ে গেছে, অসুবিধা হচ্ছে, তারা অনলাইনে বসে কিন্তু বাড়িতে বসে কিন্তু যে কটা পয়েন্ট বাকি আছে এখনো গেইন করা সেটা অবশ্যই করে নিতে পারবেন। এটা আপনাদের কাছে একটা খুবই সুবর্ণ সুযোগ। অতএব আপনারা অবশ্যই চেষ্টা করুন এটা করার। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনার কোন দিকখানে অসুবিধা হচ্ছে। আমি আমার সাধ্যমতো কিন্তু চেষ্টা করব সেটাকে করার। আরেকটা কথা বলে রাখি, এখানে খুবই ইম্পর্টেন্ট, নট লিস্ট, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, একদম কাটবেন না। তার এই যে আমি এখানে একটা রেজিস্ট্রেশন করালাম এবং এটাকে আমি ওকে করে দিলাম, ঠিক আছে? এইবার হচ্ছে কি, দেখুন ইউ হ্যাভ সাবমিটেড ইউর রেজিস্ট্রেশন ফর দিস ওয়েবিনার। এটার জন্য কিন্তু আপনি ওয়েব করেছেন এবং তারপর দেখুন এখানে লেখা রয়েছে লাস্ট ডেটটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবেন, নাহলে 2000 টাকা পর্যন্ত ফাইন হয়ে যাবে আপনার, ঠিক আছে? এর জন্যই বলছি ভালো করে মনে রাখবেন। বলছে আফটার ইউর রেজিস্ট্রেশন ইজ অ্যাপ্রুভ ইউ উইল রিসিভ এ ইমেল কনফার্মেশন অ্যান্ড ইনক্লুডস দ্য ইনফরমেশন অন হাউ টু জয়েন ইউর ওয়েবিনার। এরপর আমি বলেছি যে আপনার কাছে একটা চলে আসবে মেল এবং সেখানেও কিন্তু বলে দেওয়া হবে যে কীভাবে কী করতে হবে না হবে, সেই বিষয়টা কিন্তু থাকছে, ঠিক আছে? সেটা আপনার খুব তাড়াতাড়ি চলে আসতে পারে বা একটু লেটও হতে পারে সেই মেলটা আসতে। এবং আপনি যদি ধরুন এই রেজিস্ট্রেশনটা করলেন কিন্তু আপনি কিন্তু অবশ্যই সেইখানে গিয়ে আর পার্টিসিপেট করলেন না, সেই দিন গিয়ে পার্টিসিপেট কিন্তু করলেন না, তাহলে কিন্তু আপনার সমস্যাও হতে পারে। কারণ এখানে আরসিআই বলছে যদি আপনি রেজিস্ট্রেশন করেন এবং তারপরেও যদি আপনি সেই টাকা পেমেন্ট করে সেই দিনকে অ্যাটেন্ড না করেন, আপনি একজনের রেজিস্ট্রেশন নষ্ট করেন মানে নিজেরটা যদি ক্যান্সেল না করান, তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। তার জন্য আপনাকে কি করতে হবে, ধরুন আপনি রেজিস্ট্রেশন করালেন, রেজিস্ট্রেশন করানোর পর আপনার মনে হচ্ছে ওই দিনকে আপনি অনলাইনেও করতে পারবেন না, দিয়ে এটাকে ভুলে গেলেন, ছেড়ে দিলেন, কিন্তু আপনি 1000 থেকে 2000 টাকা পর্যন্ত ফাইন কিন্তু আরসিআই আপনাকে করে দিতে পারে। আপনি ভাবতেই পারেন যে আপনার তো এখানে নেই, সে আপনাকে ধরবে কোথা থেকে আরসিআই, ঠিক আছে? এটা কিন্তু ভাবনাটা ভুল। যখনই আপনি আরসিআই আপনার ইমেল আইডি, যে রেজিস্টার্ড ইমেল আইডি দিয়ে লগইন করবেন, তখনই কিন্তু যখনই আপনি লগইন করবেন এবং রিনিউয়াল করতে যাবেন সেখানে কিন্তু আগে থেকেই -2000 করে দেওয়া থাকবে, ঠিক আছে? অতএব মানে 1000 থেকে 2000 টাকা মাইনাস করে দেওয়া থাকবে। অতএব আপনাকে সেটাকে রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে ওই টাকাটা পে করতেই হবে। এর জন্য বাঁচার উপায় আছে, দেখুন এখানে একটা ইন্টারফেস আছে। এখানে দেখুন ইন্টারফেসটা কি রয়েছে, যে লিঙ্ক ফর ক্যান্সেলেশন পার্টিসিপেশন, এইটা লিঙ্কটা রয়েছে কি ক্যান্সেল করার জন্য, পার্টিসিপেশনটাকে ক্যান্সেল করার জন্য। মেবি আপনি করলেন কিন্তু আপনি দেখছেন যে না আপনি এখন পারছেন না, আপনাকে সেদিনকে আপনার পক্ষে সম্ভব নয়, হ্যাঁ? তো আপনি সেটাকে ক্যান্সেল করতে চান, তাহলে এই লিঙ্কে চলে যান। দেখুন এখানে ডিটেলস দেওয়া আছে, সিআরআর নাম্বার এখানে পুট করুন এবং গো টু করুন, ঠিক আছে? এবং ইমেল আইডি দিয়ে এখানে যেটা ভেরিফাইড এই ইমেল আইডি, সেখানে দেখুন আবার একটা আপনার মেসেজ কিন্তু যাবে, ঠিক আছে? এই মেসেজটা দিয়ে দিন, ওটিপিটা দিয়ে দিন যেটা আপনার ইমেলে এসছে এবং সাবমিট করে দিন। ইওর রেকর্ড রিমুভ সাকসেসফুলি, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে যে রেকর্ড রিমুভ সাকসেসফুলি, মানে আমরা রেকর্ডটাকে এখান থেকে ওরা মুছে ফেললো, যেহেতু আমি কোনো টাকা পেমেন্ট করিনি, আমার কনফার্মেশনটা হয়নি। অতএব যখন আমি টাকা পেমেন্ট করে দেবো আমার কনফার্মেশন হবে, কিন্তু ধরুন আপনি টাকাও পেমেন্ট করলেন না, কনফার্মেশন করলেন না, আপনি ওয়েবিনার জয়েন করলেন না, কিন্তু আপনি এইটুকু রেজিস্ট্রেশন করিয়ে রাখলেন, তাহলে কিন্তু আরসিআই ভীষণভাবে আপনার উপর 2000 টাকা, ম্যাক্সিমাম 2000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। অর্থাৎ যদি আপনি এরকমভাবে রেজিস্ট্রেশন করেন এবং সেই দিন ভাবছেন যে আমি কোনো বিশেষ কারণের জন্য আমি ওয়েবিনার অ্যাটেন্ড করতে পারবো না বা টাকা পেমেন্ট করিনি, ঠিক আছে, অবশ্যই লিঙ্কে গিয়ে কিন্তু ক্যান্সেল করাবেন, আদারওয়াইজ কিন্তু আপনাকে 2000 টাকা পর্যন্ত আরসিআই ফাইন করে দিতে পারে, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। অযথা টাকা কিন্তু আরসিআই এর হাতে তুলে দেবেন না। এইটুকুই আজকে আপনাকে বলার ছিল। আশা করি ভিডিওটা সকলের কাছে উপকারী হবে। যদি এই ভিডিওটা আপনার কাছে উপকারী হয় অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যা যা সমস্যা আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।